বিশেষ অবস্থায় দান করা যাবে। যা যদি তার মা বাবা কেউ বংশে কেউ মারা যায় ওই অবস্থায় দান করবেন। কোনো ভগবানের সেবায় দান করায় কোনো নিষেধ নাই, টাকা দানে কোনো সমস্যা নাই। যদি টাকায় অপবিত্রতা থাকতো তাহলে এই যে আমরা যারা সাধুরা নিরামিষ ভুজিরা যখন কালেকশনে যাই, জাইলের কাছে তেও টাকা আনি, ওই জাইলে এক হাতে মাছ ধরে ওই হাত দিয়েই টাকা ধরে আনি, ধরে না? তা টাকা নিয়ে কি করে নিরামিষ ভুজিয়া? তাহলে তো এই যে যারা নিরামিষ বুঝি ওই মৎস্য বুঝিতে এই সুইসটা বলি না, হ্যাঁ এই সুইস না কথাটা, হ্যাঁ পবিত্রতা রক্ষা করা ধর্ম, কিন্তু একটা সবজি বানাই দিলেও যারা বলে এই ও মৎস্য বুঝি ছুইলে ভগবানের সেবায় দেওয়া যাবে না, তার কাছে আমার প্রশ্ন, তাদের কাছে টাকা আনো, তাই নিরামিষ বুঝি টাকা চাইয়া আইনো। টাকায় কোনো নিরামিষ আছে নাকি? হ্যাঁ কি টাকায় কোনো নিরামিষ আছে? টাকা মাছ ধরতেছে, মাংস বিক্রেতা ধরতেছে, ধরে না? বাজারে মাংস বিক্রেতা যারা হিন্দু হোক আর মুসলমান হোক, ওরা কসাইরা কি টাকার বিনিময়ে কাজ করে না? তো যে হাতে মাংস ধরতেছে সেই হাতে টাকা ধরে না? তাহলে এজন্য আমাদের একটা নিয়ম আছে কি, টাকা পয়সা বাজার থেকে ধরে আসার পরে সরাসরি ভগবানের ভোগ মন্দিরে যাওয়া যাবে না। কেন যাবে না? হস্তপদ প্রক্ষালন করে কাপড়টাকে একটু পরিষ্কার হয়ে তখন মন্দিরে, গর্ভ মন্দিরে প্রবেশ করা আমাদের। এই ভালো করে যুবক সমাজ শুনবে, আমাদের সনাতনকে ক্ষুণ্ণ করার জন্য অহিন্দুরা আপনাকে তাদের ধর্মীয় আচরণ আপনার ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। সনাতন ধর্মে সার তুলানের কোনো অনুমতি নেই। ষাঁড় গরু তুলালেও আপনি পয়সা পাবেন, না তুলালেও আপনি পয়সা পাবেন। কথাটা ভালো করে জানুন। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে দুটো সামান্য পয়সার লোভে যারা এহেন কর্ম করতে চায় তারা ধর্ম বিরুদ্ধ কাজ করছে, তারা ধর্মের সপক্ষে কাজ করে না। এবং আপনাদেরকে আমি চরণে হাত রেখে বলছি, যারা এগুলো করেন তারা এখনো সময় আছে, তারা ফিরে আসুন। না হলে একদিন আপনি আজকে গরু তুলাচ্ছেন, আপনার প্রজন্ম ওই গরুর মাংস খাবে। কারণ আপনি যে অন্যায় করতেছেন ওই গরুর প্রতি আপনার প্রজন্মের লোভ লালসা হয়ে একদিন ও গো ভক্ষণকারী হবে। এজন্য আপনি এটা থেকে ফিরে আসুন। সনাতন ধর্মে গরুকে বাড়িতে পুরুষত্বহীন করার অধিকার নেই। আর যদি যারা বলেন যে আছে, ওদের ছেলেকে ধরে ধরে ওই পুরুষত্বহীন করে দেওয়া উচিত। তাহলে বুঝে দেখ কেমন লাগে। একটা ষাঁড় গরু, সে পূর্ণাঙ্গ জৈবন নিয়ে আসছে, তার জৈবন বিহীন করার অধিকার কারো এই কথা বলেন না, আছে কি নাই? একটু জোর কি কমিয়ে গেছে নাকি? না আপনারা ওই অকাম করেন? তো অকাম না করলে সাহস নাই কেন কথা বলা? আপনার ধর্মীয় ব্যাপারে আপনি জেনে রাখবেন, যার যার ধর্মের ব্যাপারে আপনার, আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের ধর্মীয় ব্যাপারে কোন হিন্দুদেরকে ডেকে তাদের ধর্মীয় বিচার করে নাকি? এই করে? তো আপনি কেমন হিন্দু? আপনার ধর্মীয় বিচার এমনি গ্রামী সালিশে হিন্দু মুসলমান সবাই মিলে দরবার বৈঠক করতে হয়, কারণ এটা আমাদের সামাজিক ব্যাপার, এটা করা যায়। কিন্তু ধর্মীয় ব্যাপারে, আপনার ধর্মের ব্যাপারে একজন মুসলমান কি জানবে? সে তার ধর্ম সম্বন্ধে জানে। আমি হিন্দুর ছেলে, আমি একজন ইসলাম ধর্ম সম্বন্ধে কি জানতে পারি? ওটা তার আলেম জানে ভালো। তা যদি আপনার সনাতন ধর্মের কোনো বিচার হয়, এটা আমাদের সনাতন ধর্মের বিদগ্ধ ধর্মীয় দৃষ্টিকোণে যে সাধু মহন্ত আছে, ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাদের কাছে যাবেন, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মীয় ব্যাপারে অন্য ধর্মের লোককে টানে, জানবেন ওই লোকের মতি মতলব ভালো না, ওর রুচি ভালো রুচি না, ওর কুরুচি ভাবাপন্ন ব্যক্তি। কারণ ধর্মীয় ব্যাপারে আমার ধর্ম সম্বন্ধে পৃথিবীর অন্য ধর্মের লোক কিছুই যে বুঝবে না, আর আমিও তার ধর্ম সম্বন্ধে কিছু বুঝবো না। কারণ যার যার ধর্ম সম্বন্ধে সে ভালো জানে। কি বাবা, মুসলমান বাবারা যারা আছেন, না মিথ্যা বলছি বলুন? একজন আলেম যা জানে, আমি যত জানি, আমি কি জানি? আলেমের কাছে আমি কিছু না। আলেম মানে জ্ঞানী, তার কাছে সে জ্ঞান অতীব জ্ঞানী। আমার স্বধর্মের পণ্ডিত বর্গ যা জানে, একজন আলেম তার কি জানে? কিছু জানে না। এজন্য যার যার ধর্মের বিচার তার তার ধর্মগুরুদের দ্বারা করিতে হইবে। কিন্তু সনাতন ধর্মে জেনে রাখবেন, আপনাকে আর একটা লজিক দিয়ে দিচ্ছি, আপনি জেনে রাখবেন, আপনি ভাই ভাই দ্বন্দ্ব যদি পাশের বাড়ির অন্য একজনকে ডেকে আনেন, সে যাতে আপনার ক্ষতি হয় এইটাই ব্যবস্থা করবে।
সে আপনার মঙ্গল কোনোদিন চাবে না। তাই আপনার ধর্মীয় ব্যাপারে যদি অন্য ধর্মের লোককে ডেকে আনেন, আপনার ধর্মের যাতে ক্ষতি হয় ওইটাই ব্যবস্থা করবে। যে হিন্দুই হোক আর মুসলমানই হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, আপনার ভালো হয় এইটা করবে না। এইটা ব্রেনে ঢুকাতে হবে। এইটা যে জাতির নাই, এজন্য আমার গুরুচাঁদ ঠাকুর বলছে, যে জাতির দল নাই সে জাতির বল নাই। দলবদ্ধ হতে হবে। আর এমন দল করবার চাই না যে কিলে কিলি করে মরে। কিলে কিলি বাদ দেন। এই কিলে কিলি কিন্তু ধর্মের অঙ্গ না। আজকে কিন্তু ভাগবতের কথার চেয়েও আমি এই কথাটা বেশি বললাম। এই কথাটা বলার উদ্দেশ্য, আজকে একটু সময় বিকেলে বেরিয়েছি, তার মধ্যে সবাই খালি অবজেশন করে। আমাদের আজকে অবজেশন থাকবে কেন? এই সনাতন ধর্ম এত বড় পবিত্র ধর্ম, এর আবার কিসের অবজেশন? অবজেশন আমার আপনার অপবিত্রতার কারণে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাটায়? কি বাবা, কোন সমস্যা হচ্ছে না? এই কথাটা কি মিথ্যা হয়েছে বলুন? এটা আমাদের কি সচেতন থাকার দরকার আছে না? এই জন্য মায়েরা বাবারা সচেতন থাকবেন। আর একটা ব্যক্তি প্রশ্ন করেছেন, ঔষধ অবস্থায় দান করা যাবে কিনা। এটা আমার এপিসোডগুলো একটু ফলো করবেন। বলছি, কয় বাবা আমরা তো সব সময় মোবাইল দেখতে পারি না, আমাদের মোবাইল নাই, আপনি বলে দিলে ভালো হয়। হ্যাঁ, ঔষধ অবস্থায় দান করা যাবে। যা যদি তার মা বাবা কেউ বংশে কেউ মারা যায়, ওই অবস্থায় দান করবেন। কোনো ভগবানের সেবায় দান করায় কোনো নিষেধ নাই। টাকা দানে কোনো সমস্যা নাই। যদি টাকায় অপবিত্রতা থাকতো, তাহলে এই যে আমরা যারা সাধুরা নিরামিষ ভুজিরা যখন কালেকশনে যাই, জাইলের কাছে তেও টাকা আনি, ওই জাইলে এক হাতে মাছ ধরে, ওই হাত দিয়েই টাকা ধরে আনি, ধরে না? তা টাকা নিয়ে কি করে নিরামিষ ভুজি হয়? তাহলে তো এই যে যারা নিরামিষ ভুজি, ওই মৎস্য ভুজিতে এই সুইসটা বলি না, হ্যাঁ এই সুইস না কথাটা, হ্যাঁ পবিত্রতা রক্ষা করা ধর্ম। কিন্তু একটা সবজি বানাই দিলেও যারা বলে এই ও মৎস্যভুজি ছুইলে ভগবানের সেবায় দেওয়া যাবে না, তার কাছে আমার প্রশ্ন, তাদের কাছে টাকা আনো, তাই নিরামিষ বুঝি টাকা চাই আইনো। টাকায় কোনো নিরামিষ আছে নাকি? হ্যাঁ, কি টাকায় কোনো নিরামিষ আছে? টাকা মাছ ধরতেছে, মাংস বিক্রেতা ধরতেছে, ধরে না? বাজারে মাংস বিক্রেতা যারা হিন্দু হোক আর মুসলমান হোক, ওরা কসাইরা কি টাকার বিনিময়ে কাজ করে না? তো যে হাতে মাংস ধরতেছে সেই হাতে টাকা ধরে না? তাহলে এজন্য আমাদের একটা নিয়ম আছে, কি টাকা পয়সা বাজার থেকে ধরে আসার পরে সরাসরি ভগবানের ভোগ মন্দিরে যাওয়া যাবে না। কেন যাবে না? হস্তপদ প্রক্ষালন করে কাপড়টাকে একটু পরিষ্কার হয়ে তখন মন্দিরে, গর্ভ মন্দিরে প্রবেশ করা আমাদের বৈধতা। কষ্ট পাবেন না কিন্তু, নাকি? কথা আমি অলিজ্জ বলছি নাকি? এজন্য এত ছোঁয়াই সেবাই না ধরে আপনারা মানুষকে একটু ভালোবাসার শিখতে হবে। আমার দুঃখ, আমার এক বাবা এসে বলছে আমাদের এখানে অনেক বৈষ্ণব, বেগাশ্রিত বৈষ্ণব। এই 3 দিনের পাঠে একজন বেগাশ্রিত বৈষ্ণব দেখলাম না। মানে এগুলাই হরিকথা শোনে না, মানে ওনরাই ভগবান হয়ে গেছে, ওনরাই ভগবান হয়। আর এক বাবা বলছে যে বেগাশ্রিত বৈষ্ণবের বলে একাদশী নাই। ওরে চৈতন্য গোসাই, বেগাশ্রিত বৈষ্ণবের একাদশী নাই। এই বলছে কোন জায়গায়, কোন শাস্ত্রে আছে বৈষ্ণবের একাদশী নাই? একজন বৈষ্ণব যদি দেখাতে পারে যে বৈষ্ণবের একাদশী নাই, বলছে পুরীতে। আরে পুরীতে জগন্নাথ দেবের একাদশী নাই, মানুষের আছে। ভগবানের কোনো একাদশী করতে হয় না। এজন্য চরণে হাত রেখে বলি, জগন্নাথের সাথে তুলনা করে আপনাকে ভগবান সাজাবেন না। কারণ যারা নিজেকে ভগবান বলে দাবি করতে চান, এটা মহাপাপ। তাহলে আমার যুক্তিটা আসুন, এই যুব সমাজ ভালো করে জানবে, যে বৈষ্ণবরা বলবে যে জগন্নাথের একাদশী নেই, আমরা ওই জন্য একাদশী করি না, বলবো তো জগন্নাথের তো হাত পাও নাই, তোমার গুলো একটু কাটি দেই। কি জগন্নাথের একাদশী নাই বলে তোমার নাই, তাহলে জগন্নাথ কি হাত পা আছে? এই আছে? তাহলে কি ওনারও তো তাই হতে হবে। বাধ্যতামূলক 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী বৈধ। সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি, যারা মানে না তার ব্যাপার আলাদা, ধর্মই মানে না। কিন্তু যারা একটু ভগবানকে ভালোবাসার ইচ্ছা আছে, যারা সত্যিকার সদ্গুরুর চরণে আশ্রিত হওয়ার ইচ্ছা আছে, যারা ভগবানের ভজন করার ইচ্ছা আছে, আর কিছু না পারলেও অন্তত একাদশীটা, তুলসী গাছে একটু জল দান, তুলসী প্রদক্ষিণটা, এটা যেন ভুলি না। আমি আজকে বকাবকি করলাম না। কি বকাবকি করছি? হ্যাঁ, আজকে একবারে ঠান্ডা ভাবে বলছি না, সেটিও নাই। কিন্তু এই ঠান্ডা মাথায় বলায় কিন্তু কারো কারো ফাইটিয়াস, বুঝেন নাই? তো ফাটলেও কিছু বলবার কায়দা নাই। এই যুব সমাজ, আমার একটা দাবি রেখে যাই, সময় আর বেশি নাই।
আর বেশি সময় আলোচনা করব না। তবে তার মধ্যে একটা দাবি রেখে যাই, যুব সমাজ না জাগলে, যুব শক্তি জাগলে পরে ভাঙবে জাতির ভুল, বর্ণ বিভেদ মুছে ফেলবি পাবি ধর্মের মূল। যুব শক্তি জাগলে পরে ভাঙবে জাতির ভুল। আমি নর নারী সবাইকে একটা অনুরোধ করে যাচ্ছি, জাতিহিংসাটাকে দূরীভূত করে দিয়ে আমরা মহাপ্রভুর আদর্শটাকে গ্রহণ করে আমরা সবাইকে হরি নামে উদ্বুদ্ধ করে আমরা সনাতনী, এটাই আমাদের একমাত্র পরিচয়। কে মেথর, কে মুচি, কে চন্ডাল, কে কামার, কে কুমার, কে নমো, কে বাবন, ইয়া দেখার সময় নাই। আমরা সনাতনী। তবে কাউকে ছোট করে দেখার অধিকার আমাদের নাই। সবাইকে ভালোবাসা দিতে হবে। হবে কি নাকি? মনে থাকবে তো? কত বাজে আগে দেখে নই, খালি বাজাইলে তো কাজ হবে না। কাছাই গেছে, আর বেশি সময় আমরা আলোচনা করব না। যদি আমার কার্ড প্রয়োজন থাকে তারা কার্ড নিয়ে যাবেন। আজকে একটা কথা বলি শুনুন, আপনারা ছাড়া আমার কেউ নেই। যতই রাগারাগি করি, যতই বকাবকি করি, আর যতভাবেই কথা বলি, আপনারা ছাড়া বিশ্ব জগতে আমার কেউ নেই। আমি আপনাদের কাছ থেকে 2 টাকা 5 টাকা যাই নেই, এটা আমার মন্দিরে দু একটা অসহায় ছেলে পেলে লেখাপড়া করাই, ওদের রাখি, এই ছেলে মেয়ে নিয়ে খেয়ে বেঁচে থাকি এই আপনাদের মধ্য দিয়ে। তাই পাঠের মধ্যেই বলুন আর যেখানেই বলুন, অনেক জায়গায় আজকাল একটা কমিটির একটা, কিছু কিছু জায়গায়, সব কমিটি না, এরা একটা ভালো একটা ব্যবসা খুলেছে। কিটা বলে দেই, এই কথাটা ছেড়ে দিবে বাবা ইউটিউবাররা। এই ব্যবসাটা কি জানেন? নামযজ্ঞের কমিটি। এরা কি করে? গ্রামে কালেকশন করে, নিজেরা চাঁদা দেয় না, আবার আসর কালেকশন করে, তারপরেও ভাগবতের টাকা না নিলে বলে ওকে কীর্তনী হবে না। কিছু কিছু জায়গায় বাংলাদেশে আজকাল ভাগবত পাঠকের এই পুনামির টাকাটা ওরা রাখিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ দেখা যায় নাম শেষে 2 লক্ষ টাকা থেকে যায়, ওইটা ওরা সুদে লাগায়, কারবার করে, বেচা কেনার সুদের কারবার করে, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু ভাগবতের টাকা রাখতে হবে। কিন্তু ভাগবতের এই 2-1 টাকা, এটা হলো পুনামি টাকা, এইটা রাখা কমিটির বৈধ নয়। এটা কমিটির বৈধ নয়, পুনামি টাকা। এজন্য 2-3 জন 2-3 পাশে যাবে, পিছনেরটা শুরু করে আসবে। এইবার আপনারা যেমন যার যার যেমন আছে সে সেইভাবে দান করবে। জয় শ্রী রাধে। আর একটা কথা বলতে চাই, কেউ উঠবে না এবং কথা বলবে না। আজকে নৃত্যও হবে এবং আরো কথা হবে, নাকি? কথা বলবো আর একটু, না বলবো না? যে প্রশ্নগুলো ছিল উত্তর কি হলো? উত্তর হচ্ছে কি না? শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সারা